প্রিয় দর্শক বন্ধু, রুমির রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি চটজলদি হয়ে যায় এমন এক রেসিপি নিয়ে এসেছি। হঠাৎই অন্যরকম কিছু লাঞ্চ বা ডিনারে খেতে ইচ্ছে করলে তাহলে চটপট একটু চিংড়ি মাছ হাতের কাছে থাকলেই রেসিপিটি তৈরি হয়ে যায়। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি চিংড়ি পোলাও। এখানে আমি মিডিয়াম সাইজের 400 গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথাগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দেব। পেটের কাছে সমস্ত খোলাগুলোকেই চিংড়ি মাছ থেকে আলাদা করে দেব, কিন্তু লেজের দিকটা রেখে দেব। এতে করে মাছটাকেও দেখতে ভালো লাগবে আর একটু বড় সাইজের লাগবে। এবার পিঠের দিকটা একটি কাঁচির সাহায্যে চিড়ে নিয়ে একটা ময়লা অংশ থাকে সেটাকে বার করে দেব। এই সুতোর মতো অংশটাকে কিন্তু ফেলা মাস্ট, না হলে পেটের প্রবলেম হতে পারে। এবার একটি ছুরির সাহায্যে পেটের অংশটা কয়েকটি কাট লাগিয়ে নেব, যাতে করে মাছটা বেঁকে যাবে না বা কুণ্ডলি পাকিয়ে যাবে না ভাজার সময়। কাট লাগানোর পর এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সোজা করে নেব। এর ফলে ভাজা হয়ে গেলেও মাছটা কিন্তু কুণ্ডলি পাকিয়ে একেবারে ছোট হয়ে যাবে না। এভাবে একে একে সমস্ত মাছগুলোই কেটে পরিষ্কার করে নিলাম। আর মাথাগুলোকেও কিন্তু ফেলবো না, মিক্সিতে পেস্ট করে নেব। মাথাগুলোকে এভাবে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্নায় ভেজে দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে পোলাওতে দেব। এতে করে কিন্তু পোলাওয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। বাকি চিংড়ি মাছগুলিতে কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছের মাথার পেস্ট। 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। সমস্ত পেস্টটাকে এভাবে মিক্সির জার থেকে কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিয়ে এভাবে ভেজে নিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। মাথার পেস্টটা ভাজা হয়ে গেল। এবার একটি পাত্রে তুলে নিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে অন্য একটি কড়াইতে বড় চামচের 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুন্তির সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ সোনালি কালার হয়ে গেছে। এবার সাইডে রেখে 8-10টা কাজু দিয়ে ভেজে নেব। কাজুগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম একটা ডুমো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলোকেও এভাবে মিনিট 2-3 নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। এবার এভাবে মিনিট 4-5 মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিনিট 2 এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে নারকেলের দুধ। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এতে করে পোলাওয়ের টেস্টটা ভীষণই ভালো আসে।
সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে 2-3 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি, এতে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় মিনিট 3 পর ঢাকনাটাকে ওপেন করলাম। এবার চিংড়ি মাছগুলোকে মশলা থেকে আলাদা করে নেব। আর এদিকে বড় কাপে 2 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি। এভাবে চালে জল ঝরিয়ে নিলে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখেই একটু চালটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, মশলাতেও লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম 2 টুকরো করে এলাচ আর দারচিনি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-6 সময় নিয়ে চালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যার ফলে পোলাওটা ঝরঝরে হবে। এভাবে চালটা যত ভালো ভাজা হবে পোলাওটাও তত ঝরঝরে হবে। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঈষদুষ্ণ জল। এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি, ওই কাপেরই 4 কাপ পরিমাণে জল দিয়ে দেব। পোলাওতে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা কাজুগুলোকে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিনিট 12 পর ঢাকনাটাকে ওপেন করলাম। মাঝে একবার কিন্তু আমি চালটাকে নেড়ে দিয়েছি, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দেব চিংড়ি মাছের মাথা ভাজাগুলোকে। দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলোকে। আবারও ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছ আর মাথা ভাজাগুলোকে ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে দেব। আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি পোলাও। আর দেখুন বন্ধুরা, পোলাওটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। আর দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই অসাধারণ হয়। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ যখনই নতুন রেসিপি দেব খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।